আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের উচ্চতা দেখেন নাই। বাঘ দেখেছেন, বাঘের গর্জন শুনেন নাই। ওলামায়ে কেরাম দেখেছেন, ওলামায়ে কেরামের কদর সম্পর্কে আপনার জানা নাই। ওলামায়ে কেরামের ইজ্জতে যদি হামলা করেন, খোদার কসম ওয়ালা তাকুন খামিসুন ফাতুলিকা, মৃত্যুর আগে মুখ বাঁকা হয়ে অন্ধকার পাবে। কার কথা এটা? বিশ্বনবীর কথা। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আলামিন শুরুতেই বলেছেন যে দুর্ভোগ তারা, হতভাগা তারা, শাস্তি ভোগ করবে তারা, জাহান্নামে যাবে তারা যারা গীবতের সাথে লিপ্ত আছে। এই গীবত কাকে বলে? এই গীবতটা কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফের 4874 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা। এই সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো গীবত কি জিনিস? আতাদরুনা মাল গীবা? তোমরা কি জানো গীবত কি জিনিস? তো সাহাবায়ে কেরামের একটা আদর্শ ছিল। কেমন আদর্শ? তারা যা কিছুই জানুক না কেন, জানার পরেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এটা হচ্ছে বিনয়। এই বিনয়টা আজকে আমরা সাহাবায়ে কেরাম থেকে শিখি। আর আমাদের শ্রেণীর কিছু মানুষ আছে যারা জানে অল্প কিন্তু লাফায় বেশি। শিক্ষার ক্যাটাগরি তিনটা। কয়টা বলেন? শিক্ষার ক্যাটাগরি তিনটা। এক নম্বরে অল্প শিক্ষা, মানে যেই পাতিলটা দেখবেন খালি, এই পাতিলটা যেদিকে নাড়াবেন সেদিকেই নয়, কথার সাথে সাথে মানে ঠাস করে উত্তর দিয়ে দেবে। আল্লাহ পাক বলছে, আমা উতিকুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আল্লাহ তোমাকে সামান্য কিঞ্চিৎ পরিমাণ জ্ঞান দান করেছি, আর তুমি সেটা নিয়ে লাফালাফি করো। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিক্ষার ক্যাটাগরি তিনটা, তার মধ্যে একটা অল্প শিক্ষা, দুই নম্বরে আরেকটা হচ্ছে মধ্যবিত্ত শিক্ষা। তিনি মধ্যবিত্ত শিক্ষা কাকে বলে আল্লাহ রাসূল সেটাও বলতেছেন যে শুনেন কম, তিনি যা কিছুই করেন না কেন সবকিছু আদবের সাথে, আখলাকের সাথে বলেন। যদিও একজনের ভুল হয়ে যায় তাকে কিভাবে বলবেন, এটা আদব এবং বিনয়ের সাথে তাকে বলেন। আর তিন নাম্বার একটা শিক্ষা, যার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, সে যদিও ভাবে কোনো কিছু জানে, তারপরেও বলে যে আমি কোনো কিছুই জানি না। এই হলো আপনার শিক্ষার ক্যাটাগরি। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করলেন যে গীবত কি জিনিস, তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গীবত তাকেই বলা হয় যে ক্বালা যিকরু আখাকা বিমা ইয়াকরাহা, যে তুমি তোমার ভাইয়ের বিষয়ে যা কিছু বলতেছো, এটা যদি তার ভেতরে থাকে যে তুমি তোমার ভাইয়ের বিষয়ে যা কিছু আলোচনা করতেছো, একজনের কথা আরেকজনের কাছে যা লাগাইতেছো, এটার নাম হইতেছে গীবত। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আমি আমার ভাইয়ের নামে যেটা বলতেছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে যদি থাকে, তাহলে আল্লাহ রাসূল বললেন ফাকাদিবতা, তাহলে তুমি গীবত করলে। আর যদি তার ভেতরে না থাকে তাহলে ফাকাদ বাহাক্তা, তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলে। যদি তার ভিতরে অপরাধটা থাকে তাহলে তুমি তার নামে গীবত করলা, আর যদি তার নামে অপবাদটা যদি না থাকে তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলা। তো এই যে একটা গীবত করা আর একটা মিথ্যা অপবাদ দেওয়া, এর শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ পাক কালামে পাকের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতরে বলতেছে যে লা ইয়াগতাবাদুকুম বাবা, তোমরা একে অপরের সাথে গীবত করো না, একে অপরের বিষয়ে সমালোচনা করিও না। কেন করবে না? তোমরা কি তোমার আপন মোরা ভাইয়ের গোশত খাওয়াকে কি কেউ পছন্দ করো? আল্লাহ পাক বলতেছেন, তোমরা কি কেউ কি তোমার আপন মোরা ভাইয়ের গোশত খাওয়াকে কেউ পছন্দ করো? আল্লাহ পাক নিজেই বলতেছেন, নিশ্চয় তোমরা তা পছন্দ করো না। যেমন ভাবে আপন মোরা ভাইয়ের গোশত খাওয়াকে তুমি অপছন্দ করো, ঠিক তেমন ভাবে গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি একে একজনের দোষ আরেকজনের কাছে লাগায় দেওয়া তুমি বিরত থাকো, অপছন্দ করো। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও মারাত্মক গুনাহ। জিনার গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। কেননা
আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানির মূল্য সবচেয়ে বেশি। দুইটা ফোঁটার মূল্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। একটা হইতেছে শহীদ জিহাদের ময়দানে শহীদের শরীরের রক্তের ফোঁটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। আর 2 নম্বরে আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে বলেন, লাউ কানাত যুনুবুকা বালাগাতিস সামা, যদি তোমার গুনাহটা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় আর ওই গুনাহটা যদি আল্লাহ তাআলার হক হয়, তুমি যদি আল্লাহ তাআলার কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হক মাফ করে দিবে। কিন্তু তুমি গীবত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, বেহায়াপনা করে, বেলাজা করে তুমি যেই বান্দার হক নষ্ট করলা, ওই বান্দা হক যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে আল্লাহ আদালতে তোমাকে দাঁড়াইবে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইয়েরা, এখন আসি এই গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের মধ্যে বলে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের মধ্যে সবচাইতে নিঃস্ব কে জানো? তোমাদের মধ্যে সবচাইতে নিঃস্ব কে? তো সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন যে আমাদের মধ্যে যার মাল নাই, যার সম্পদ নাই, সে হচ্ছে নিঃস্ব। কিন্তু আল্লাহ রাসূল বললেন না, ওই ব্যক্তি নিঃস্ব না। নিঃস্ব তো সেই ব্যক্তি যার আমল নামায় নামাজের আমল থাকবে, হজের আমল থাকবে, যাকাতের আমল থাকবে, যার আমল নামায় রোজার আমল থাকবে, দান সৎকার আমল থাকবে, সব কিছু আমল সওয়াবদার আমল নামায় থাকার পরেও আমল নামা শূন্য হয়ে যে জাহান্নামে যাবে, আমার উম্মতের মধ্যে সেই উম্মত সবচেয়ে নিঃস্ব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তাহলে সেই উম্মতটা কে? আল্লাহ রাসূল বললেন, যখন একজন বান্দা যখন জান্নাতে যাবে, একজন বান্দা নামাজি ব্যক্তি, হাজী সাহেব, তার আমল নামা নিয়ে সুন্দর আমল নামা, মনে করেন যে সারা জীবন নামাজ পড়তে, হজ করতে, যাকাত দিতে, সব কিছু করতে, এই আমল নামা নিয়ে জান্নাতের দিকে রওনা দিয়েছে। এমন সময় দোজখের ফেরেশতা ডাকতে, আমার থামো, তোমার হিসাব নিকাশ এখনো বাকি আছে। আল্লাহ আদালতের ইনসাফের বিচার এখনো কায়েম হয় নাই। কিসের হিসাব? কয় যে দুনিয়াতে যার গীবত করছিলা, যার শেকায়াত করছিলা, যার পরনিন্দা করেছিলা, চুগলখড়ি করেছিলা, নামাজ পড়ে বের হয়ে রাস্তার পাশে বসে থেকে শুরু করে দিছিলা, রাস্তায় বসে থেকে শুরু করে দিছিলা, তো এগুলার হিসাব দিয়ে থুয়ে তুমি তারপরে জান্নাতে যাও। তো এক পর্যায়ে দেখা যাবে সে এগুলার হিসাব দিতে দিতে নেকি দিতে দিতে আমল নামা শূন্য হয়ে জাহান্নামের দিকে রওনা হবে। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে এই ব্যক্তিটাই সবচেয়ে বেশি। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এতক্ষণ আলোচনা করলেন গীবত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা একে অপরের গীবত করিও না, কারণ এই গীবত এমন একটা মারাত্মক গুনাহ, এই গীবতের গুনাহ মদ খাওয়া, শরাব খাওয়ার চাইতেও মারাত্মক গুনাহ, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2টা হক দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। আমি মাওলার হক দিয়ে প্রেরণ করলাম, বান্দার হক দিয়ে প্রেরণ করলাম। আমি মাওলার হক আদায়ের মধ্যে যদি তোমার কমতি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে আমি মাফ করে দেব। আর যদি কোনো বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মেরাজে চলে গেছেন। মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত প্রয়োগ করার পরে যখন জাহান্নামের মধ্যে ঢুকছেন, এমন সময় পয়গম্বর তাকাইয়ে দেখেন এক শ্রেণীর মানুষ যারা নিজের নখগুলো, কামার নখগুলো, বড় বড় কামার তৈরি নখ, এত বড় বড় নখ দিয়ে নিজের শরীরের চামড়াগুলো নিজে ছিঁড়তেছে এবং ভক্ষণ করতেছে, নিজের চেহারার চামড়াগুলো নিজেই ছিঁড়তেছে এবং ভক্ষণ করতেছে। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এরা কারা? এরা নিজের শরীরের চামড়াগুলো, বস্তুগুলো কেন করে করে খাইতেছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে একজন আরেকজনের পরনিন্দা করেছিল। এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে গীবতের মধ্যে লিপ্ত ছিল। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা আসছে,
পয়গম্বর হাবিবে কিবরিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরেকটু সামনের দিকে অগ্রসর হইলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ পচা পচা রক্ত খাইতেছে। এই পচা পচা রক্ত আর পুরুষগুলো যখন ভক্ষণ করতেছে, তখন পেটের নারী বুড়ি গুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাকতে বললেন, এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা মানুষের সামনে এক কথা বলতো এবং পিছনে এক কথা বলতো। আপনাদের মনে তো মানুষের মধ্যে মনে হয় গুণাগুলো, আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই হোক, সময় শেষের দিকে একটা বিষয় না জানালেই নয়। আপনারা, আমি এখানে পার হয়ে মোটামুটি 4 মাস হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন না যে আমার শিক্ষকতা যোগ্যতা কতটুকু, এটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি 28 বছর বয়সে একজন হাফেজ। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি 28 বছর বয়সে একজন মাওলানা। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি 28 বছর বয়সে একজন কারি সাহেব। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি একজন মুফাসসির সাহেব। এরপরেও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআল্লিম ঘোষণা করেছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, ভুল ভ্রান্তি, মানুষ যতই শিক্ষিত হোক না কেন, ভুল ভ্রান্তি মানুষের হবে। আউয়ালুন নাসে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি ভুল করেছেন, তার সন্তানরা ভুল করবে, এটাই স্বাভাবিক। তবে একজন শিক্ষিত লোকের ভুল ধরতে গেলে কিন্তু আপনাকে ওই পর্যায়ে শিক্ষিত হতে হবে। যেমন আমি এখানে 4-5টা ডিগ্রি নিয়ে আপনার এখানে বসছি, আমার ভুল যদি আপনি ধরতে যান, হয় আমার সম পরিমাণ ডিগ্রি আপনার থাকতে হবে, অথবা তার চাইতে বেশি থাকতে হবে। এজন্য যদি কেউ এরকম আশঙ্কা করে থাকেন যে আমার ইমাম সাহেব বাস্তবেই ভুল করতেছে, তাহলে আমাকে ধরিয়ে দেন, আমি নগদ 50,000 টাকা পুরস্কার ঘোষণা করব। আপনি 10 জন হুজুর নিয়ে এসেন, যা খরচ লাগে আমি বহর থেকে দেব। যে কথা বলতেছিলাম, এই যে আপনার হাতে একটা হাদিস বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শরীফের 107 নম্বর হাদিস, 1 নম্বর খণ্ড, হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষের দিকে ঘৃণার নজরে তাকাবেন, তাদের সাথে কথা বলবেন না, লাহুম আযাবুন আযীম, তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ আছে যারা ওলামায়ে কেরামকে অসম্মানের দৃষ্টিতে দেখে, ওলামায়ে কেরামের চুপ করে বেড়ায়, যারা অল্প বিদ্যা নিয়ে বেশি বিদ্যাওয়ালাদের সঙ্গে লাগতে যায়। তো এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান তাহুদিকা। যদি কোনো ব্যক্তি কোনো ওলামায়ে কেরামের পিছনে যদি লাগে, যদি কোনো রকম দোষ ছাড়াই যদি ওলামায়ে কেরামের পিছনে লাগে, আল্লাহর রাসূল বলে গেছেন, আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের উচ্চতা দেখেন নাই, বাঘ দেখেছেন, বাঘের গর্জন শুনেন নাই, ওলামায়ে কেরাম দেখেছেন, ওলামায়ে কেরামের কদর সম্পর্কে আপনার জানা নাই, ওলামায়ে কেরামের ইজ্জতে যদি হামলা করেন, খোদার কসম ওয়ালা তাকুন খামিসান ফাতুলিকা, মৃত্যুর আগে মুখ বাঁকা হয়ে অন্ধকার পাবে। কার কথা এটা? বিশ্বনবীর কথা। আপনার সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করে, সকলেই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত শিকায়ত পরনিন্দা থেকে আমাদের সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই